নিত্য নতুন লোগো গেছে। প্রথমে পিক্সেল লোগো এটার মধ্যে ক্লিক করলে এরকম ট্যাক্স আসবে, ট্যাক্সের মধ্যে ক্লিক করবেন, এটার মধ্যে ক্লিক করবেন। আর না হয় যে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনার সাইজটি নির্মাণ করবেন। নির্মাণ করার পর আপনার পছন্দের তিনটি, যে দুটি হতে পারে, তিনটি হতে পারে, আপনার ইচ্ছা। আমার মধ্যে তিনটে আছে, আমার মধ্যে তিনটির মধ্যে আমি একটা একটা করে বসাতেছি। ঠিক আছে, কিভাবে বসাতেছি ভালোভাবে দেখেন, আর না হয় বুঝবেন না স্কিপ করলে। ঠিক আছে, দেখেন কীভাবে করতেছি। ফন্টে ক্লিক করার পরে যে আমার পছন্দ মতো লোগো স্টাইল, যে এটা ক্লিক করছি, ক্লিক করার পর আমার এটা পছন্দ, আমি এটা নিছি। আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন। ঠিক আছে, কপি করব। কপি করার পর ওইটার মধ্যে আবার ক্লিক করলে এডিটের মধ্যে নিয়ে যাবে। ঠিক আছে, আমি আমার এস বসাবো, এস লিখব। ঠিক আছে, ওকে ক্লিক করব। তারপরে একটু নিচে এভাবে লাগিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে টিটির মধ্যে ক্লিক করে কপিতে যাব আবার। ওভাবে দেখেন কীভাবে করতেছি। ওই যে ওইখানে টিটা দেখতে পাচ্ছে না, আমি এভাবে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, লেয়ারে ক্লিক করবেন উপরে, আমি দেখাই দিচ্ছি লাল চিহ্ন দিয়ে। এখানে আবার কালার দিতে বলে গেছি, ঠিক কালারটা দিয়ে দেব। ঠিক আছে, একটা সিলেক্ট করে কালার দিয়ে দিচ্ছি, ব্ল্যাক কালার। ঠিক আছে, এভাবে করবেন। উপরে কর্নার আছে, কর্নারের মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর এই যে নিচে যে সাদা আছে, সাদা কর্নারে ওটার মধ্যে ক্লিক করে দেখেন কীভাবে দেখাই দিতেছি। ওইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই যে কালিকর আছে, কালিকর রাইট চিহ্ন দিয়ে ওই যে লাল চিহ্ন দিয়ে যেটা দেখাই দিচ্ছি ওটার মধ্যে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। এভাবে এবার অ্যাডজাস্ট হয়ে গেছে তিনটা। তারপর ভালোভাবে মাঝখানে বসিয়ে দিব, এভাবে ভালোভাবে দেখেন, না হয় বুঝবেন না। কপিতে ক্লিক করে একটা পেজ নিব, পেজ ওইটা মাঝখান দিয়ে দিব, যে একটু চিকন করে নিব। এভাবে না, এভাবে হচ্ছে না, এই যে এভাবে নিব, না এভাবে হচ্ছে না, এইভাবে নিব। দেখেন কীভাবে নিতেছি, আপনারা এইভাবে নেবেন। চেষ্টা করলে সব কিছু পারবেন। ঠিক আছে, একটু ঘুরাইতে হবে। কিভাবে ঘুরাইতেছি দেখেন। হ্যাঁ, এভাবে আর একটু নিচে আনার পর এটা কপিতে যাব, আর একটা নিয়ে আসবে এরকম। কপিতে ক্লিক করলে সেম এরকম আসবে। ঠিক আছে, এরকম আসছে। ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নেওয়ার পর এটার সাথে এটা অ্যাড করে দিব। কিভাবে অ্যাড করতেছি দেখেন। আর একটু করে একটু ওইদিকে ঘুরিয়ে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, ভালোভাবে অ্যাডজাস্ট করবেন। লেয়ারে ক্লিক করবেন, দুটোটা অ্যাডজাস্ট করার জন্য লেয়ারে আবার যাবেন। লেয়ারে যাওয়ার পর ওই যে ওই ডিনিটা, এই যে সাদা কর্নারেরটা ক্লিক করে রাইট চিহ্নটা উপরে দুটোটা একসাথে গিয়ে করবেন। দেখেন দুটোটা লেগে গেছে, এবার লাগাইতে হয় আর কি। ছোট করে অ্যাডজাস্ট করে নিব লোগোর সাথে। ঠিক আছে, এভাবে করবেন। আপনাদের যা দরকার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টেলিগ্রামে গিয়ে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, সব কিছু ওইখানে দেওয়া আছে। ঠিক আছে, আপনারা যদি না বুঝেন এখানে আমার কমেন্ট বক্সে বলে দিবেন। বলে দেওয়ার পর আমি যা কিছু দরকার হেল্প করার জন্য আমি হেল্প করব। আবার লেয়ার ক্লিক করবেন। এখন শ্যাডো দিয়েছিলাম, শ্যাডো দেওয়ার পর লেয়ারে ক্লিক করতেছি। দেখেন
তিনটা অ্যাডজাস্ট করে নেব দুইটা, এই দুইটা আছে ওই দুইটা পেস্ট নিব। আরেকটা কীভাবে নিতেছি দেখেন, এটাতে ক্লিক করবেন, দেখেন কীভাবে হয়ে গেছে স্ট্রাইক কালারের মধ্যে। ঠিক আছে, আপনার মতো আপনি করবেন, একটু কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, তার পছন্দের মতো নেবেন। ঠিক আছে, ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সমানভাবে বসিয়ে দিবেন এভাবে। আবার আরেকটা পেজ দিবেন এভাবে, এখান থেকে এখানে ক্লিক করলে যে এখানে মাঝখানে ক্লিক করলে এই যে এরকম গোল একটা শেপ নিয়ে আসবেন। আনার পর মাঝখানে বসিয়ে দিবেন। কীভাবে বসাতেছি দেখেন ভালোভাবে। রাইট চিহ্নতে ক্লিক করব, ক্লিক করে আবার লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পর যে নিচে যদি এটা এভাবে স্ক্রল করে নিচে নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডের চলে যাবে এটা, আবার উপরে নিয়ে যাব। আবার আরেকটা কাজ আছে, ওইটা করার পর আবার নিচে নিয়ে আসবো। দেখেন কিভাবে করতেছে, ওইটা ভালোভাবে দেখতে হবে, আর না হয় বুঝবেন না। কালারে চলে যাবেন, ব্ল্যাক কালার দিবেন, এখানে লাল কালার আছে, এই যে ব্ল্যাক কালার দেখা যাচ্ছে, ওইটা ক্লিক দিছি, হয়ে গেছে। আবার রাইট চিহ্নতে ক্লিক করব, ক্লিক করার পর আবার আরেকটা লেয়ার নিব, শেপ নিব, নেওয়ার পর মাঝখান দিয়ে একভাবে টানবেন, না হয় এভাবে টানবেন। লাল বৃত্ত দিয়ে দেখাচ্ছি, ওইখানে ক্লিক করলে এরকম আরও অনেক পাবেন। আমি এটা পছন্দ, আমার এটা নিয়ে আসছি। ঠিক আছে, ভালোভাবে বসিয়ে দিয়ে চিহ্নতে ক্লিক করবেন, আবার লেয়ারে চলে যাবেন। এই যে দুইটা নিয়ে আসছি শেপ, ওই দুইটা অ্যাডজাস্ট করে নেব। দুইটা কীভাবে করতেছি দেখেন, হ্যাঁ এভাবে ওকেতে ক্লিক করবেন, দেখেন দুইটা লড়তেছে এখন, দেখেন। ইরেজ কালার আছে, ইরেজ কালার দিলে ওইটা মাঝখান দিয়ে এই যে ইরেজ কালার দিবেন। ইরেজ কালার পর ওই যে এনেবেল দিবেন, এনেবেল দেওয়ার পর দেখেন কীভাবে হয়ে গেছে। তারপর আবার আপনার পছন্দ মতো বসিয়ে নেবেন ভালোভাবে। কোনো যে কীভাবে বসাতেছি দেখেন, আপনার মতো করে আপনি এভাবে টেনে করে দিবেন। ঠিক আছে, এভাবে টানবেন সমানভাবে মাঝখানের ওইটাও ধরে ওইটাই ছোটো করতে পারবেন। আমি ওইটা ধরতেছি না, আমি উপরেরটা দিয়ে করে দিছি। এবার লেয়ারে ক্লিক করব, ক্লিক করার পর যে দুইটা হয়েছে ওই দুইটা রাইট চিহ্ন দিয়ে ওই যে অ্যাডজাস্ট করে নেব। কীভাবে করতেছি দেখেন, একটু ছোটো করে নিব, ছোটো করে নেবে যেন একটু ভালো দেখা যায় আর কি। ঠিক আছে, আবার শেপ নিব, শেপ নেওয়ার পর একদম জিরোতে ক্লিক করে দেবো, একদম এইভাবে জিরো সাইজ। তারপর স্টক যেটা আছে স্টক, হ্যাঁ যে লাল চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে, আমি দেখেন ওইটা আপনার পছন্দ মতো করে নেবেন, বড় করে। আমি দেখেন 24-এর মধ্যে রাখবেন। ঠিক আছে, ওইভাবে রাখবেন। রাখার পর রাইট চিহ্ন দিয়ে ক্লিক করবেন, ক্লিক করার পর এভাবে স্ক্রল করে নিচে নিয়ে আসবেন। এভাবে কীভাবে করতেছে ওইখানে দেখা যাচ্ছে, ওইভাবে করবেন। ঠিক আছে, সমানভাবে বসাই দিবেন যেন বিস্তৃতি দেখা না যায়।
একটার সাথে আরেকটা যেন না লাগে, ঠিক আছে। এভাবে সুন্দরভাবে লাগিয়ে দিবেন। আবার লেয়ারে ক্লিক করবেন, এগুলো আবার লক করে দিতে হবে, আর নয় লড়ে যাবে। আবার আরেকটা চেপ নিব, চেপ নিয়ে না এটা ভুল হয়েছে, ওই যে লাল চিহ্ন দিয়ে যেটা দেখে দিয়েছি ওটা নেবেন, এই যে এটা নেবেন, উপরে ছোটো করবেন, ছোটো করে উপরে লাগিয়ে দিবেন। কীভাবে লাগাইতেছি দেখেন, ভালোভাবে দেখেন। মাঝখান দিয়ে লাগাই দিবেন, লাগাই দেওয়ার পর একটা তারা নেবেন, তারাটার কালার চেঞ্জ করবেন, এই যে এখানে দেখেন ব্ল্যাক কালার করে দিবেন, এটা মাঝখানে লাগাই দেবেন, সাদা যেটা আছে ওইটার মধ্যে সমানভাবে, যেন বিস্তৃতি দেখে না যায়। সমান মাঝখানে লাগাই দিবেন, রাইট চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করার পর যে প্লাস আইকন আছে ওইখানে ক্লিক করবেন, দেখছেন আমি ওখানে দেখাই দিতেছি, যে ট্যাক্স আছে ট্যাক্সের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যে চ্যানেলের নামটা আছে, যে নামটা লাগাইতে চান আর কি, ওইটা লিখে দিবেন পুরো। আমার নাম টাইগার স্কোয়াডটা লিখবে টাইগার স্কোয়াড মামা ওইটি, আমার নামটা হচ্ছে এটা, আমি ওইটা লাগাই দিতেছি। আপনার যেটা নাম হচ্ছে থাকবে ওইটা লাগাই দিবেন, এভাবে লিখে ঠিক আছে। লেখা হয়ে গেলে ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করার পর এই যে আবার ফন্টে ক্লিক করার পর আমার যে ফন্ট আছে ফন্টটা ক্লিক করার পর এটার মধ্যে আবার যেটা লিখছে ওইটার মধ্যে ফন্ট চেঞ্জ করতে চাইলে সেটাই পারবেন, চেঞ্জ করার পর তারপর একসাথে এভাবে লাগিয়ে দিবেন, ঠিক আছে। যে এটার মধ্যে ক্লিক করবেন অরেঞ্জ কালার, এটাতে ক্লিক করবে, সাদা যেগুলো ছিল ওইগুলো চলে গেছে। আপনার ওই যে ব্যাকগ্রাউন্ড যে কালো আছে ওগুলো যদি চেঞ্জ করতে চান, ওই যে ওইখানে আমার গ্যালারিতে আছে, ওই যে এখানে সাদা, মাঝখান দিয়ে স্ক্রপ করে নেবে, এভাবে নিয়ে তারপরে লাগিয়ে দিবেন। ওকেতে ক্লিক করলে গ্যালারি মাঝখানে ওইখানে চলে যাবে। যা যা প্রয়োজন আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিছি ডিসক্রিপশনে, ওইখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। ওইখানে গিয়ে আবার এভাবে স্কেল যেটা আছে এটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ঠিক আছে। আপনার পছন্দের মতো হয়ে গেলে রাইট চিহ্নতে ক্লিক করবেন, রাইট চিহ্নতে ক্লিক করার পর একটু শ্যাডো দিবেন, শ্যাডো দেওয়ার পর আপনার পছন্দ মতো করে কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এভাবে বেশি যেন না হয়, ঠিক আছে। এই কাজের মধ্যে যদি কোনো কিছু ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড লাগাইতে হবে একদম পিছনেরটা আর কি, সামনে লোগো থাকবে, পিছনে কালো থাকবে। কীভাবে করতেছি দেখেন। এরকম ব্যাকগ্রাউন্ড যদি লাগে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, ওইখানে গিয়ে এগুলো ডাউনলোড করবেন। কীভাবে করতেছি দেখেন। স্ক্রপ করার পর লেয়ারে ক্লিক করবেন, সেগুলো এটা নিচে নিয়ে গেলে ব্যাকগ্রাউন্ড পিছিয়ে চলে যাবে, লোগোটা সামনে চলে আসবে। তাই আমি উপরে আবার যেভাবে ছিল ওইভাবে করে উপরে যেভাবে ছিল ওইভাবে করে লেয়ারে ক্লিক করব, ক্লিক করার পরে যে
আবার সমানভাবে বসিয়ে দিব। আমি যেভাবে করতেছি ওভাবে করবেন। সাদা যেটা আছে ওটার মধ্যে ট্যাপ করতে হবে, এভাবে এভাবে করে নিচে নামিয়ে দেব। আমি কীভাবে নামাই দিতেছি সেগুলো খেয়াল করবেন। ঠিক আছে, এভাবে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর এভাবে ডাউনলোড করে নেবেন, আল্ট্রার মধ্যে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ঠিক।